আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি করব সেটা হচ্ছে এই ঢেঁড়স। এটা হচ্ছে ঢেঁড়সের গাছ। ঢেঁড়সের গাছ বেশি বড় হয় না, ঢেঁড়সের গাছ মাঝারি হয়ে থাকে। আর এটা হচ্ছে ঢেঁড়সের পাতা। ঢেঁড়স সাধারণত গাছের গোড়া বা এখান দিয়ে ধরে থাকে, এখানে নতুন পাতা ডাল বের হয় গোড়া গাছের থেকে। আর ঢেঁড়স সাধারণত আগাতে ধরে থাকে। এই দেখুন এখানে ছোট ছোট ঢেঁড়স ধরে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে ঢেঁড়সের ফুল, আর এগুলো হচ্ছে ছোট ছোট ঢেঁড়স। আগাতে অনেকগুলো 4-5টা ঢেঁড়স ধরে রয়েছে, আর নিচের দিকে ঢেঁড়সটা একটু বড়। এখানে অনেকগুলো গাছ রয়েছে। চলুন আমরা গাছগুলো একটু দেখে আসি। এটা ঢেঁড়সের আগার পাতা এবং এটা ফুল। প্রত্যেকটা গাছেই একটু আধটু ঢেঁড়স ধরেই রয়েছে। এই দেখুন এই গাছটাতে অনেকগুলো ঢেঁড়স। সাধারণত এই ঢেঁড়সের গায়ে এই আঁশ থাকে। আর ঢেঁড়স একটি সুস্বাদু সবজি। এর ভেতরে যখন রান্না করা হয় তখন অনেক লালচের মতো থাকে, কিন্তু এটা রান্না করা হয়ে গেলে এটা অনেক টেস্টি লাগে খাইতে, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আগার পাতা। এই দেখুন পাতাগুলো অনেক সুন্দর, এর পাতাগুলো একটু ধারালো, আর নিচ পৃষ্ঠাগুলো একটু ধারালো কাঁটাযুক্ত। ঢেঁড়সগুলো আগাতে ধরে থাকে। এই দেখুন এখানেও অনেকগুলো ঢেঁড়স রয়েছে। এখানে আরো অনেকগুলো ঢেঁড়সের গাছ রয়েছে। এই দেখুন এই সাইড দিয়ে লাগানো এই ঢেঁড়স। দেখুন চাষি চাষ করতেছে, আর অনেক পুঁইশাকও লাগানো রয়েছে এই সাইড দিয়ে ঢেঁড়সের গাছ। হ্যাঁ দেখুন কতগুলো ঢেঁড়সের গাছ।